আমাদের 5 দফার মাত্র একটা সামান্য অংশ। আরো 4টা আমাদের এই ডাক্তার সোসাইটি আরো অনেক 4 দফা আরো 4 দফা বাকি রয়েছে। আমরা সেইগুলো নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। এই মুহূর্তে কথা বলবেন ডক্টর মোবারক হোসেন স্যার। এখনই আমরা যাবো, এখনই যাবো। এখনই হবে। জি, আসসালামু স্যার কথা বলতেছে, সবাই শুনেন। আপনারা যারা শিথিল না কোনো শিথিল না। অবস্থান পরিষ্কার করার জন্য আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি কোনো ধরনের চলতে থাকবে উল্টা পাল্টা ঢাকা মেডিকেল কলেজের একজন এই পর্যন্ত স্যার একটু শুনেন, যা একজনে বলে বলতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। অভিমুখে লং মার্চ। হ্যাঁ আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘোষণা করব অভিমুখে লং মার্চ। হ্যাঁ আমাদের দাবি পাস, আমাদেরকে কিন্তু ওই 5 দফা আদায় করতে হবে। বলে গেলে চলবে না। বলেন। তোমরা কেউ চলে যাবে না। এই রুল ভাই কি বলে সবাইকে লাইন ধরে আসতে হবে। এখনই মুখ করবো, এখনই বের করবো। আমরা সবাই আমাদের আমাদেরকে এমবিবিএস এবং বিবিএসকে করতে হবে। আমরা কোনো কাউকে আমরা ডাক্তার হিসাবে গণ্য গ্রহণ করব না। এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা চাই যারা শিক্ষিত হবে ডাক্তারি সেবায় তাদেরকে আমরা শুধু ডাক্তার করব। শুধু সে তার নামে ডাক্তার হতে পারবে না। সেই জন্য আমাদের যে ছোট ভাইরা বড়রা যারা আছে তারা যে পরিশ্রমটা করতেছে সেটাতে আপনাদের সহযোগিতা করতে হবে। সাংবাদিকরা যারা আছে আপনাদের একটা অংশ আছে যে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। আপনাদের দায়িত্ব হবে এই ভাই শাটডাউন চলবে, চিকিৎসা করতে পারবে তার কাছে ভাই শাটডাউন সব লাইভে আছে সেই ভ্যাকেন্সিটা আপনারাই দিতে পারবেন। আপনারা সাংবাদিক ভাই, অনেক শাটডাউন চলবে এবং সেই সুযোগটা আপনাদের আছে। আপনারা আমাদের ডাক্তারদেরকে এই সুযোগটা দেবেন যে সে যাতে ডাক্তার হিসেবে তার নিজের পরিচয় দিতে পারে, অন্য কেউ যাতে ভাই, এই জন্য সবাইকে সোহাগ ভাই কর্মসূচি দেন আগে, এরপরে সবাইকে এই আন্দোলনে হবে এবং সবাই এইটাতে অংশগ্রহণ করবে। ধন্যবাদ ভাই, স্পষ্ট করে কর্মসূচি দেন আগে, আমরা চলে যাবে। শহীদ মিনারে কর্মসূচি যেটি চলছে চিকিৎসকদের, সেই কর্মসূচির পরবর্তী আলোচনাগুলোর একটি ব্রিফিং হচ্ছিল। সেখানে বিক্ষোভরত চিকিৎসক কথা বলছিলেন সাংবাদিকদের সাথে। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম।